কখনো চিন্তা করছেন হঠাৎ একদিন আপনি বাদে পৃথিবীর সব মানুষ গায়েব হয়ে গেলে কি হতো? Strangers and awkward conversations. I don't like strangers and I definitely don't like awkward conversations. But having an awkward conversation with a stranger? Nope. আমি কফিনের ভিতরে ঠিক আছি ভাই, আমার কবর দিয়ে দেন। কিন্তু আপনি তো এখনো মরেন নাই, আর আপনি দেন না কবর, আপনার এত কিছু জিজ্ঞেস গেছে কে? আমাকে যদি কখনো বলা হয় যে আমার হয়তো একজন অপরিচিত মানুষের সাথে কথা বলতে হবে, অথবা আমার বাকি জীবন একটা বন্ধ রুমে একা কাটাতে হবে, তাহলে আমি আমার বাকি জীবন একটা বন্ধ রুমে একা কাটানোর অপশনে চুজ করবো। খালি রুমের ভিতর ওয়াইফাই থাকলে চলবো। আমি সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব কথা না বলার, বাট সামটাইমস এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যারা জাস্ট কথা না বলে থাকতে পারে না। যেমন একবার আমি হসপিটালে আমার সিরিয়ালের জন্য ওয়েট করতেছিলাম, ভাঙ্গা পায়ের প্লাস্টার খোলার জন্য। হ্যাঁ, আমি ছোট থাকতে পা ভেঙে ফেলছিলাম, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ফাইনালি 6 মাস পর আমি এই প্লাস্টার থেকে মুক্তি পাবো। আর সেদিন হসপিটালেও মানুষ অনেক কম ছিল। হসপিটালে যে সিটগুলো থাকে না, সেখানে শুধু 2-3 জনের মতো বসা ছিল। এখন আমি তো আর কোনো অপরিচিত মানুষের সাথে বসবো না, ইউনো। আমি কিভাবে শিওর হবো যে আমার পাশে বসা লোকটা কোনো সিরিয়াল কিলার না? তো আমি একদম পিছনের সারির সিটগুলোতে যেয়ে বসলাম। তারপর আমি দেখলাম একজন আন্টি আসলো, ওনারও হয়তো ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ওই আন্টি সামনের এতগুলা খালি সিট ফালাইয়া ঠিক আমি যে সিটে বসেছিলাম তার পাশের সিটেই এসে বসে যায়। ওকে সাকিব, কাম ডাউন, প্যানিক করার কিছু হয় নাই, জাস্ট চুপচাপ বসে থাক, তাহলেই হবে। তো আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু হঠাৎ ওই আন্টি আমার দিকে তাকায় আর আমাকে বলে, তো বাবা তোমার পা ভাঙছে কিভাবে? খেলতে গিয়ে পড়ে গেছিলে নাকি? সোশ্যাল ইন্টারেকশন, এংজাইটি, ডিপ্রেশন। ওকে, দ্যাটস ইনাফ সোশ্যাল ইন্টারঅ্যাকশন ফর মি টুডে। এবার আমি আমার বাকি জীবন কবরস্থানে কাটাবো। এখন আপনারা হয়তো ভাবতেছেন যে আরে ভাই পা কিভাবে ভাঙছে এটা তো জানতে চাইছে, বলে দিলেই তো হইতো না। শোনো, আমার কথা শোনো। আমাকে যখন রাস্তায় কেউ কয়টা বাজে জিজ্ঞেস করে, তখন আমার ঘড়ির দিকে তাকায় টাইম বলা লাগবে দেখে আমি তাকে জাস্ট এটা বলে দিই যে আমার ঘড়ি নষ্ট। লাইক হোয়াট এলস ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি? সো এই স্টোরিটা হচ্ছে যখন আমি কলেজে পড়তাম, এন্ড অ্যাজ ইউ নো আই এম নট রিয়েলি গুড অ্যাট স্টাডিং, স্পেশালি অ্যাকাউন্টিং এ তো আমি কোনো রকমে পাশ করতাম। তাই আমি চিন্তা করলাম যে অ্যাকাউন্টিং এর জন্য আমি কোচিং করব। তো আমি একটা কোচিং এ ভর্তি হই, আর যেহেতু ওই দিন কোচিং এর সবার প্রথম দিন ছিল, তাই বেশিরভাগ স্টুডেন্টই একজন আরেকজনকে চিনতো না। তো আমার পাশেও অন্য কলেজের একজন বসা ছিল, আর আমি ডেফিনেটলি তার সাথে কথা বলি নাই। অ্যাটিটিউড ব্রাহ। কিন্তু কিছুক্ষণ পর পাশে বসে থাকা ছেলেটা আমাকে বলে, তোমার নাম কি? সাকিব আহমেদ। তো তোমার বাসা কোথায়? এই তো কোচিং এর একটু সামনেই। ও, বাট পরে আমি রিয়েলাইজ করলাম যে আমার নাম বলার পরে তো আমার উচিত ছিল তার নাম কি সেটা জিজ্ঞেস করা, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে, এন্ড নাও ইট গট অকওয়ার্ড। সো উই জাস্ট কাইন্ডা স্যাট দেয়ার অকওয়ার্ডলি স্টেরিং এট ইচ আদার। সরি। সো দেয়ার ইজ অ্যানাদার স্টোরি। তখন আমি স্কুলে পড়তাম, তো একদিন স্কুল থেকে বাসায় যাওয়ার পথে আমাকে রাস্তার পাশে দাঁড়ানো একজন লোক ডাক দেয়। আমি ওনার কাছে যাওয়ার পর ওই লোকটা আমাকে বলে, ভাই আমি অনেক দূর থেকে আসছি, এখানে এসে হারিয়ে গেছি, এখন আমার বাসায় যাওয়ার ভাড়া নাই, আপনি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? এখন আমার ওনাকে দেখে ভদ্র মানুষই মনে হয়েছিল, হয়তো অনেক বিপদে পড়ে টাকাটা খুঁজছে। তো আমি আমার জমানো টাকা থেকে মেবি 50-60 টাকার মতো ওনাকে দিয়ে দিছিলাম। তারপর ওই লোক আমাকে বলে, আসলে আমার ভাড়ার জন্য আরো কিছু টাকা লাগতো, তো কিছু যদি মনে না করেন আমাকে আর 20 টাকা দিতে পারবেন? আর ইউ সিরিয়াস? আমি লিটারালি আমার টিফিনের জমানো সব টাকা তোরে দিয়ে দিছি। আমি তখন ক্লাস 7-এ পড়তাম, আমার কাছে 10 টাকাও অনেক কিছু ছিল, আর তুই আমার কাছ থেকে আরো টাকা চাস? আমি না খেয়ে টিফিনের টাকাগুলো জমাইছিলাম আমার ক্রাশের জন্য ফুল কিনতে, আই মিন মাউন্টেন ডিও খাওয়ার জন্য। তো উনি যেহেতু চাইছে, তাই আমি ওনাকে আরো 20 টাকা দিয়ে দিলাম। তারপর আমি বাসায় চলে গেলাম। কিন্তু এর পরের দিন যখন আমি স্কুলে গেলাম, তখন আমার এক ফ্রেন্ড বলল, তুই কি গতকাল ছুটির পর একজন লোককে টাকা দিছিলি? হ্যাঁ, লোকটা বলছিল উনি নাকি হারায় গেছে, ওনার বাসায় ফিরার জন্য টাকা নাই, তো উনি কিছু টাকা চাইছিল। কিন্তু তুই জানোস কেমনি? আর আমি যখন ছুটির পর বাসায় যাইতেছিলাম, আমি দূর থেকে দেখছিলাম তোর একটা লোককে টাকা দিতে। তুই টাকা দিয়ে চলে যাওয়ার পর আমিও যখন ওই লোকটার সামনে দিয়ে যেতেছিলাম, আমারও ডাক দিয়ে সেম কথা বললে টাকা চাইছিল। আমারও লোকটারে ভণ্ড মনে হয়েছিল, তাই আমি ওনারে টাকা দেইনি। তার মানে আমি যে লোকটাকে ভদ্র মানুষ মনে করে আমার জমানো সব টাকা দিয়ে দিছিলাম, ওই লোকটা আসলে আমাকে স্ক্যাম করে দিয়ে চলে গেছে। মাদার। Hey guys, thanks for watching. Hope you enjoyed the video. If you did, then please give this video a like. আর এই ভিডিওতে আমি একটা গোল সেট করব, which is 200 likes. হ্যাঁ জানি অকাদের বাইরে চলে গেছে, but please করে দেন ভাই. So yeah, that's it for me. Thanks for watching and I'll see you guys in the next video. Bye bye.